আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ কয়েল পাখি লালন পালন করার পরবর্তীতে একটা বিষয় আমি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি যে আমাদের কয়েল পাখির নতুন নতুন কিছু রোগের সম্মুখীন আমরা হইতেছি। কয়েকদিন যাবৎ আমাদের কয়েল পাখির যে ট্রেগুলো আছে ট্রেগুলোর ভিতরে দেখতেছিলাম যে বেশ কিছু পরিমাণে পানি জমা হইতেছে। তো ফার্স্টে আমি মনে করছিলাম যে পানিগুলো হয়তো কয়েল পাখি ওরা নিজেরাই পানিগুলো ফেলাইতেছে। তো হঠাৎ করে কয়েকদিন যাবৎ আমি পানিটা দেওয়া কমাই দেওয়ার পরবর্তীতেও দেখলাম যে আমাদের এই সমস্যাটার সমাধান আমাদের একদমই হচ্ছে না। তো এই জন্যই সকাল সকাল আমি খামারে ঢোকার পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে ফলো করে দেখলাম যে আমাদের কয়েল পাখির যে বিষয়টা আমাদের হইতেছে এটা মূলত আমাদের কয়েল পাখির পাতলা পায়খানার কারণে হচ্ছে। আমি ওদের নিয়মিত যে পানিগুলো দিতেছি মূলত দেখা গেছে যে পায়খানার সাথে এরকম সেম পরিমাণে পানি ওদের আপনি 3 দিন পর পর ওষুধগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের সমস্যাটা একটু বেশি, যার কারণে আমরা আজকে একসাথে দুইটা ওষুধ আমরা ব্যবহার করতেছি আমাদের কয়েল পাখির খামারে। তো যাই হোক, আমাদের মোটামুটি এখানে ওষুধপত্র দেওয়া শেষ। এখন আমাদের খাবারটা এখানে দিয়ে দিতে হবে। আজকে আমাদের একদমই খাবারটা ফুরাই গেছে। হয়তো দুপুরের মধ্যেই আমাদের কয়েল পাখির যে খাবারটা পাওয়া যায় ডিমের সময় যে আমরা খাবারটা খাওয়াই সব সময়, সেটা কয়েল লেয়ার, সেটা আমাদের দুপুরের মধ্যেই চলে আসবে আমাদের খামারে। আর আজকের মতন মোটামুটি আমাদের ওষুধপত্র দেওয়া শেষ। আবার রাতে এসে আমাদের এই সেম ওষুধটা আমরা পুনরায় অ্যাপ্লাই করবো আমাদের কয়েল পাখির খামারে। তো যাই হোক, আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।